নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করব গাঠি দিয়ে ফ্যাসা মাছের ঝোল। তার জন্য আমি এখানে নিয়েছি গাঠি আর ফ্যাসা মাছ। তাহলে বন্ধুরা, গাঠিটাকে কেটে আর মাছটাকে কেটে ধুয়ে ফিরে আসছি কিছুক্ষণ পরে। বন্ধুরা, মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। তার জন্য দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দেবো হলুদ। এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটা আমার মাখানো হয়ে গেছে। জিরা ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম জিরাটাকে ভেজে এবার আমি নামিয়ে নেব। এবার গাঠিটাকে সিদ্ধ করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম জল। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা গাঠিগুলো। গাঠিগুলো আমার কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছ ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার মাছগুলো আমি উল্টে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো জিরা আর শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক সিদ্ধ করা গাঠিগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ। এবার গাঠিটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেবো জল। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। ঝোলটা আমার ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো মাছ আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তরকারিটা আমার হয়ে গেছে। এর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা জিরা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব।